আপনারা কি জানেন বিঘ্নকর্তা গণেশের অলৌকিক জন্মরহস্য? একদা দেবী পার্বতী মাটি দিয়ে গড়লেন এক সুন্দর তেজস্বী বালক। তাকে দিলেন একমাত্র দায়িত্ব আর বললেন, তুমি হবে আমার দ্বারের রক্ষক, তোমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সেই সময় এলেন মহাদেব শিব, কিন্তু বালকটি শিবের পথ অবরোধ করল, কারণ সে তার দায়িত্ব পালনে ছিল অবিচল। শিবের বিশাল ক্রোধ হলো, এক মুহূর্তের সংঘাত। ক্রোধে তিনি ত্রিশূল ছুঁড়ে বালকের মাথা ছিন্ন করলেন। পুত্রের মৃত্যুতে পার্বতীর শোক আর ক্রোধে কৈলাস কেঁপে উঠল। তিনি বললেন, আমার সন্তানকে এখনই ফিরিয়ে দিতে হবে। শিব নিজের ভুল বুঝলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন, প্রথম যে প্রাণী দেখা দেবে তারই মাথা লাগানো হবে। সামনেই দেখা গেল এক বিশাল হাতিকে। শিব সঙ্গে সঙ্গে তার মাথা এনে বালকের ধরে স্থাপন করলেন। অলৌকিকভাবে সেই বালক আবার প্রাণ ফিরে পেল, আর এভাবেই জন্ম হলো গজানন গণেশের। শিব তাকে আশীর্বাদ করলেন আর বললেন, আজ থেকে তুমিই হবে সব দেবতার আগে পূজিত, তুমিই হবে বিঘ্নকর্তা, জ্ঞানের দেবতা। আপনারা যদি ভগবান গণেশকে ভালোবেসে থাকেন তবে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।